রাত প্রায় 8:30। শীতের রাত, চারদিকে কুয়াশা আর নিস্তব্ধতা। রামগড় লোকাল ট্রেনটা ধীরে ধীরে স্টেশন ছাড়ছিল। ঠিক তখনই এক মাঝবয়সী মহিলা দৌড়ে এসে ট্রেনে উঠে পড়লেন। তিনি খুব হাঁপাচ্ছিলেন, মুখে চিন্তার ছাপ স্পষ্ট। পাশে বসা একজন যাত্রী জিজ্ঞেস করল, কি হয়েছে দিদি, এত দেরি করে উঠলেন কেন? মহিলা একটু হেসে বললেন, আজ আমার ছেলের জন্মদিন, কাজ থেকে বের হতে দেরি হয়ে গেছে। ও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। এই দেখুন, ওর জন্য খেলনা ট্রেন কিনেছি। তিনি ব্যাগ খুলে ছোট একটা খেলনা ট্রেন দেখালেন। চোখে তখন মায়ের মমতা আর অপরাধবোধ। ছেলেটা খুব কাঁদে যদি আমি দেরি করি। তারপর তিনি মোবাইল বের করে ফোন করলেন, পিকু কাঁদিস না, মা ট্রেনে উঠেছে, আসছি রে বাবা। ট্রেন এগোতে লাগলো অন্ধকারের ভেতর দিয়ে। হঠাৎ ট্রেন একটা জায়গায় এসে জোরে ঝাঁকুনি দিয়ে থেমে গেল। যাত্রীরা অবাক। ড্রাইভার বারবার চেষ্টা করেও ট্রেন চালু করতে পারছিল না। ঠিক তখনই দূর থেকে একটা মহিলার কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। কেউ বলল, এই জায়গাটা নাকি ভালো না, এখানে নাকি আগে দুর্ঘটনা হয়েছিল। সবাই ভয় পেয়ে গেল। কিন্তু সেই মহিলা, যিনি ছেলের কাছে যাচ্ছিলেন, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আমার ছেলে অপেক্ষা করছে, আমি নামব, আমাকে যেতে হবে। তিনি খেলনা ট্রেনটা হাতে নিয়ে অন্ধকারের দিকে হাঁটতে লাগলেন। এরপর হঠাৎই একটা বিকট শব্দ, চিৎকার, আর তারপর সব নিস্তব্ধ। সেদিনের পর সেই মহিলাকে আর কেউ খুঁজে পায়নি। ভূত কয়েকদিন পরে ঠিক একই জায়গায় প্রতিদিন রাতে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। ট্রেন থেমে যায়, কেউ একজন কান্না করে। কখনো দেখা যায় এক মহিলা লাইনের পাশে হাঁটছে, হাতে একটা খেলনা। ট্রেন যাত্রীরা ভয় পেয়ে যায়। ড্রাইভাররা পর্যন্ত ওই রুটে যেতে চাইতো না। সবাই বলতো, ওই জায়গায় একটা আত্মা আছে। ভূত কয়েকদিন পরে ঠিক একই জায়গায় প্রতিদিন রাতে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। ট্রেন থেমে যায়, কেউ একজন কান্না করে। কখনো দেখা যায় এক মহিলা লাইনের পাশে হাঁটছে, হাতে একটা খেলনা। ট্রেন যাত্রীরা ভয় পেয়ে যায়। ড্রাইভাররা পর্যন্ত ওই রুটে যেতে চাইতো না। সবাই বলতো, ওই জায়গায় একটা আত্মা আছে। ক্রন্দনরত মুখ সত্যটা জানা গেল। একদিন এক বৃদ্ধ কাকু সেই ট্রেনে ছিলেন। তিনি সব শুনে বললেন, আমি সেই মহিলাকে চিনতাম, তিনি খুব ভালো মানুষ ছিলেন। ওই দিন তিনি ছেলের জন্মদিনে খেলনা দিতে যাচ্ছিলেন। তারপর তিনি বললেন, দুর্ঘটনায় মারা যাওয়ার আগে তিনি শুধু একটা কথাই বলেছিলেন, আমার খেলনাটা ছেলের হাতে পৌঁছে দিও। কাকু খেলনাটা নিয়ে পিকুর বাড়িতে গেলেন। ছোট্ট পিকু দরজা খুলে বলল, মা কোথায়? কাকু চোখের জল লুকিয়ে বললেন, মা তোমার জন্য এটা পাঠিয়েছে, জন্মদিনের উপহার। মা কোথায়? কাকু চোখের জল লুকিয়ে বললেন, মা তোমার জন্য এটা পাঠিয়েছে, জন্মদিনের উপহার। পিকু খেলনাটা বুকে জড়িয়ে ধরে বলল, মা আসবে তো? কাকু ধীরে বললেন, মা সবসময় তোমার সাথে আছে। অর্ধচন্দ্র। এরপর কি হলো? অদ্ভুত ব্যাপার। সেই দিন থেকে আর কখনো ওই লাইনে কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। ট্রেন আর থামেনি, কোনো কান্নার শব্দ শোনা যায়নি। মনে হলো এক মায়ের অসমাপ্ত ইচ্ছা পূরণ হয়েছিল। লাল শেষ কথা, এন্ডিং লাইন। মৃত্যু মানুষকে থামাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসাকে কখনো থামাতে পারে না।